আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যা ইতিহাস, হাদিস, সভ্যতা, ফিতনা এবং বর্তমান বিশ্বের অস্থিরতার সাথে গভীরভাবে জড়িত। প্রশ্নটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক সম্পর্কে কি বলেছেন, এবং আজ যখন ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক উত্তেজনা চলছে, এই হাদিসগুলো আমাদের কি শিক্ষা দেয়? ইরাক, এই নামটি কেবল একটি রাষ্ট্রের পরিচয় নয়, এটি সভ্যতার এক প্রাচীন কেন্দ্র। টাইগ্রিস ও ফোরাত নদীর তীরে গড়ে উঠেছিল মানব ইতিহাসের প্রথম দিকের নগর সভ্যতা। এখানে সাম্রাজ্য এসেছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, রাজারা শাসন করেছে, আবার পতিত হয়েছে, কিন্তু ইতিহাসের প্রবাহে ইরাক সবসময়ই গুরুত্বপূর্ণ থেকেছে। হাদিসে ইরাকের উল্লেখ। হাদিসে ইরাক শব্দটি কখনো সরাসরি এসেছে, কখনো অঞ্চলভিত্তিক নামে, যেমন কুফা, বাসরা, বাবিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভবিষ্যৎ সম্পর্কে যে সতর্কবার্তাগুলো দিয়েছেন তার মধ্যে এই অঞ্চলও অন্তর্ভুক্ত। একটি সাহিহ হাদিসে তিনি বলেন, অচিরেই ইরাক তার দিরহাম ও খাদ্য রোধ করবে, অচিরেই শাম তার দিনার ও খাদ্য রোধ করবে, অচিরেই মিশর তার মুদ্রা ও খাদ্য রোধ করবে। এই বর্ণনাটি এসেছে সহিহ মুসলিমে। এখানে অর্থনৈতিক অবরোধ, খাদ্য সংকট ও আন্তর্জাতিক চাপের ইঙ্গিত রয়েছে। ইতিহাসে আমরা দেখেছি ইরাক বহুবার অবরোধের শিকার হয়েছে। যুদ্ধ পরবর্তী নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, খাদ্য ঘাটতি, এসব বাস্তবতা মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। বর্তমান সময়েও আমরা দেখি মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, নিরাপত্তাহীনতা এসবই মানুষকে ক্লান্ত করে দিচ্ছে। একজন মুমিন হিসেবে এসব পরিস্থিতিতে হাদিসের সতর্কতা স্মরণ করে দুনিয়ার স্থায়িত্ব নেই। কুফা, জ্ঞান ও সংঘাতের কেন্দ্র। কুফা ছিল ইরাকের এক গুরুত্বপূর্ণ শহর। সাহাবায়ে কিরামের অনেকে সেখানে বসবাস করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব তার খিলাফতের সময় কুফাকে রাজধানী করেন। কুফা ইসলামী জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে, কিন্তু একই সাথে এই অঞ্চল রাজনৈতিক মতভেদ ও সংঘাতের কেন্দ্রও ছিল। ইতিহাস আমাদের শেখায়, যেখানে ক্ষমতা সেখানে পরীক্ষা, যেখানে প্রভাব সেখানে বিভাজনের ঝুঁকি। বর্তমান সময়েও আমরা দেখি ইরাক আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার মাঠে পরিণত হয়েছে। বিভিন্ন গোষ্ঠী, মতবাদ ও রাজনৈতিক শক্তি নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। পূর্ব দিক থেকে ফিতনার ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকের দিকে ইঙ্গিত করে ফিতনার কথা বলেছেন। এই বর্ণনা এসেছে সহিহ বুখারীতে। কিছু আলেম এই পূর্ব দিককে ইরাক অঞ্চলের সাথে সম্পর্কিত করেছেন, তবে এটি ইজতিহাদ ভিত্তিক ব্যাখ্যা। মূল শিক্ষা হল, ফিতনা আসবে, বিভ্রান্তি আসবে, মিথ্যা প্রচার, ক্ষমতার লড়াই, মতাদর্শিক সংঘাত এসব উম্মতের জন্য পরীক্ষা হবে। বর্তমান যুগে ফিতনার রূপ আরও জটিল। শুধু অস্ত্রের যুদ্ধ নয়, তথ্যযুদ্ধ, মিডিয়া যুদ্ধ, মতাদর্শিক যুদ্ধ, সাইবার যুদ্ধ সবই চলছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে, সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। ফোরাত নদী ও স্বর্ণের পাহাড়। একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, ফোরাত নদী একদিন স্বর্ণের পাহাড় উন্মোচন করবে। মানুষ সেই সম্পদের জন্য যুদ্ধ করবে। বিপুল সংখ্যক মানুষ নিহত হবে। ফোরাত নদী ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত। এই বর্ণনা আমাদের লোভ সম্পর্কে সতর্ক করে। ইতিহাসে সম্পদ, তেল, খনিজ ও ভূ-রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে। আধুনিক যুগেও প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে সংঘাত থামেনি। এই হাদিস আমাদের শেখায়, দুনিয়ার সম্পদের জন্য নিজেদের ধ্বংস করো না। লোভ মানুষকে অন্ধ করে দেয়। নবীদের ভূমি। ইরাক অঞ্চলের সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্পর্ক রয়েছে। বাবিল নগরীর ইতিহাস কোরআনে এসেছে। তৌহিদের আহ্বান এই ভূমিতেই উচ্চারিত হয়েছিল। সুতরাং এই অঞ্চল কেবল সংঘাতের নয়, ঈমানের ইতিহাসও বহন করে।
বর্তমান যুদ্ধ ও অস্থিরতা। আজকের বিশ্বে ইরাক সরাসরি বা পরোক্ষভাবে আঞ্চলিক উত্তেজনার সাথে যুক্ত। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নিয়ে দ্বন্দ্ব, সীমান্ত সংঘাত, মানবিক হামলা, রাজনৈতিক অস্থিরতা এসব বাস্তবতা মানুষের মনে ভয় সৃষ্টি করছে। যুদ্ধ কখনো শুধু সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে শিশুদের উপর, মায়েদের উপর, বৃদ্ধদের উপর। ঘরবাড়ি ধ্বংস হয়, শিক্ষা বন্ধ হয়, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। একজন মুমিন হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি কি উচিত হওয়া? প্রথমত, অন্যায়কে সমর্থন নয়। দ্বিতীয়ত, অন্ধ আবেগে জড়িয়ে পড়া নয়। তৃতীয়ত, গুজব ছড়ানো নয়। চতুর্থত, মানবিকতার পক্ষে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময় সংযম ও ধৈর্যের শিক্ষা দিয়েছেন। যখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, তখন নিজের ঈমান রক্ষা করার সবচেয়ে বড় কাজ। শিক্ষা ও আত্মসমালোচনা। ইরাকের ইতিহাস আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথমত, ক্ষমতা চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, সম্পদ নিরাপত্তার নিশ্চয়তা নয়। তৃতীয়ত, বিভাজন জাতিকে দুর্বল করে। আজ মুসলিম বিশ্ব নানা সমস্যায় জর্জরিত, কিন্তু সমাধান শুরু হয় আত্মশুদ্ধি থেকে। সমাজ পরিবর্তন শুরু হয় ব্যক্তির পরিবর্তন থেকে। আমরা যদি সত্যবাদী হই, ন্যায়পরায়ণ হই, ধৈর্যশীল হই, তাহলে আল্লাহর সাহায্য আসবেই। শেষ কথা, ইরাক সম্পর্কে হাদিসগুলো পারস্পরিক ভবিষ্যৎবাণী হিসেবে নয়, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। যুদ্ধ ও অস্থিরতার এই যুগে আমাদের সবচেয়ে বড় শক্তি হল ঈমান। দুনিয়া পরিবর্তনশীল, মানচিত্র বদলায়, শাসক বদলায়, কিন্তু আল্লাহর ওয়াদা বদলায় না। আল্লাহ আমাদের সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে হেদায়েত দিন। যুদ্ধের পরিবর্তে শান্তি, বিভাজনের পরিবর্তে ঐক্য, ঘৃণার পরিবর্তে ন্যায় প্রতিষ্ঠার তাওফিক দান করুন। আমিন।